আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, 28শে সেপ্টেম্বর আমাদের মাঝে লঞ্চ করে দিয়েছিল দুর্দান্ত লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে জনপ্রিয় সিরিজের একটি ফোন, জনপ্রিয় সিরিজ রিয়েলমি গেট নিও 2। আর এবার আমাদের মাঝে রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের গেট নিও সিরিজের সাকসেসর এর দুর্দান্ত একটি স্মার্টফোন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি গেট নিও 2T এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা ফিচার, সাথে থাকছে একটি দুর্দান্ত প্রসেসর মিড বাজেট হিসাবে। এই ফোনটি চমৎকার হতে যাচ্ছে এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। সো আপনাকে বলবো আমাদের সাথে আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটির ওয়েট হবে 186 গ্রাম। এই ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত দুইটি কালার ভেরিয়েন্টে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। ছাড়া এই ফোনটি নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গার সেন্সর। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে মিড বাজেটের ফোন হিসাবে আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটি রেজুলেশন হবে 90 হার্টজের রিফ্রেশের, তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনটির ডিসপ্লেটি থাকতে যাচ্ছে HDR10 প্লাস এর সাপোর্টেড এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও, তবে এই ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 309 পিপিআই। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ডিসপ্লে প্যানেল সুবিধা, যার ফলে গেমাররা এই ফোনটি ডিসপ্লেতে স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবে। এছাড়া এই ফোনটি ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে ডিসপ্লেটি আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এর প্রথমে থাকছে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। এই প্রাইমারি ক্যামেরাটি অটোমেটিক 80 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারবে। এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 আর 60 এফপিএস এর 1080 পিক্সেল ও 2460 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি সেলফি ক্যামেরা থেকে আপনি 1080 পিক্সেলের 30 এফপিএস এর ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 7 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, যে প্রসেসরটির গেমিং পারফরমেন্স অত্যন্ত চমৎকার এবং 7 ন্যানোমিটার আর্কিটেক্টের চিপসেট হওয়ায় এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে LPDDR4 এর RAM। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে আউট অফ দ্য বক্স Android 11 এবং Realme এর নিজস্ব UI 2.0। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে না থাকার সম্ভাবনা রয়েছে SD কার্ড ডেডিকেটেড স্লট। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 45 mAh এর একটি ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের দিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 19 থেকে 20,000 রুপি এবং অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে পাওয়া যাবে 24,000 টাকার আশেপাশে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এবং ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসরের দিক থেকে আমার কাছে বেশ চমৎকারই লেগেছে মিড বাজেটের ফোন হিসাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।